মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তা আজ দিনটা হলো বুধবার। তা মিঠিকে আজকে স্কুলে পাঠাইনি বলতে সকাল থেকে রাত্রেবেলায় ঠিক করে রেখেছিলাম স্কুলে পাঠাবো। তা বই খাতা সব গুছিয়ে টুছিয়ে সব কিছুই করে রেখেছিলাম। তা সকালবেলা ভাবলাম যে না, ওর শুক্রবার একটা পরীক্ষা আছে জিকে, তা ভাবলাম ওটা একটু পড়িয়ে নিই, সেই জন্য আর পাঠালাম না। তা দেখো, এখন আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তারপরেই তোমাদের সামনে এলাম। আর শুভ্রজিৎ উঠে গেছে, উঠে গিয়ে বাজার গেছে, আর মিঠি ওই ঘরে পড়ছে। চলো তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি। আর ঘরে আমার ঘরদোরগুলো দেখো গোছানো হয়ে গেছে। তো চলো। তো শুভ্রজিৎ ঘরে চলে এসছে। তা আমার চাটা করাই ছিল, ছাকতে বাকি ছিল, ছেঁকে নিয়ে এবার চলো শুভ্রজিতের কাছে যাই, ওকে গিয়ে চাটা দিই, আমিও খাই। আমাদের চা খাওয়া হয়নি, মিঠিকে কিন্তু একটুখানি ছাতুর শরবত খাই দিয়েছি। এবার কি টিফিন করব জানি না, একটু পরে মিঠি বলবে খিদে পেয়েছে, আমাদের তো সবার খিদে পেয়েই যাবেই। দাঁড়াও, দুটো বিস্কুট এবার নিয়ে নিই, দুজনে দুটো দুটো করে বিস্কুট নিয়ে নিই। আর তাড়াতাড়ি করে চা দিয়ে দিই, এখনও অবধি সবে মাত্র বাজার এলো। এবার জানি না কি রান্না করব না করব। তা বাজারে নিয়ে এসে হলো গিয়ে ফ্রুটি, ভেন্ডি, বেগুন, আর নিয়ে এসে শশা। ভেন্ডি মশলা একটুখানি ভাবছি করে নেবো। আর ফ্রুটিগুলো না আমিও দেখেছি বেশ উঠেছিল, আগের দিনও আমি একটা নিয়ে এসেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি। আর এই দেখো শশা নিয়ে এসে ভেন্ডি মশলা করব, ও মিঠি আর মিঠির বাবা খুবই পছন্দ করে। আলু দিয়ে একটু কুচি কুচি করে কেটে তা ভেন্ডি মশলাটা করব। আর করব ডিমের ঝোল। ওদেরকে জানিয়েছিলাম না মিঠি পড়ছে, কিন্তু ও পড়ছে না, ও করছে দেখো কি, ও কিন্তু এদিকে টিভি দেখছে। মিঠি পড়া হয়ে গেল, যেই আমি উঠে গেলাম ওর পড়া কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যায়। কী করছিস বাবা? এই দেখো, আমি কিন্তু ওকে জিকে নিয়ে বসছিলাম, তবু কিন্তু পড়াশোনা কম করে, দেখছো? পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে ও শুয়ে পড়েছে, যেই জন্য আজকে স্কুল কামাই করলাম। যাই হোক, তোকে তো পাঠালাম তো না, তোকে তো ডাকতে পারতে আমি চলে যেতাম, আমাকে ডাকতে আমি চলে যেতাম। বাদ দাও, ছাড়ো, হয়ে গেছে তো আর কি করা যাবে। আমি আমার কাজ করতে যাচ্ছি। এদিকে দেখো ভাত হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ডিমের ঝোলও ফুটে গেছে। ও বাবা! আর এই যে ডিমগুলোকে ভেজে রেখে দিয়েছি, আর একটা ডিম ফেটে গেছে বলে এটাকে আর ভাজলাম না। এর মধ্যে একটু ধনে পাতাও, বাবু ধনে পাতা ছিল, সে ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। আর কড়াইটার দিকে তো একদমই তাকাবে না, কড়াইটার আমার খুব খারাপ অবস্থা। যে তোমার নাকি গলা ব্যথা, তুমি তার কালকে আইসক্রিমটা কী করে খেলে? আইসক্রিমে গলা ব্যথা তো লাগে না, কোনো অসুবিধা। কুলফি খাবে? কুলফি খাবে? হবে দাদা, কুলফি দাও। তোমরা নিশ্চয়ই জায়গাটা দেখে বুঝতেই পারছো, মিঠি এখন এসছে বাস্কেটবল খেলতে। ও ওখানে খেলতে ঢুকে গেল, আমি আর শুভ্রজিৎ এখানে বসে আছি। শুভ্রজিৎ আজকে আবার তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর ডিমের ঝোল করেছি এই কারণে, মিঠির তো খেলা আছে, ঝড় তাড়াতাড়ি এটাই রান্না হয়। আর মিঠিকে তো মিনিমাম 1 ঘন্টা আগে খাইয়ে না দিলে তাহলে ও না আবার খুব ক্লান্ত বোধ করে, এসে আর দৌড়াতে পারে না বা প্র্যাকটিসও করতে পারে না। আজকে আমাদের কিছু করার নেই, আমরা আজকে শুভ্রজিৎ তো বেরিয়ে গেছে, তাই আমাকে আর মিঠিকে রিক্সা, বাস, অটো সব কিছুতে ঠেলতে ঠেলতে যেতে হচ্ছে। বাবারে, অনেকদিন পরে বাসে উঠলাম, মোটেও ভালো লাগলো না। তুই কিছু বল, তোর কেমন লাগলো অনেকদিন পর? কিছু লাগছে না। গরম লাগছে না? গরম লাগছে। ঘরে এসে মিঠিকে একটু টিফিন খাইয়ে এখন মিঠিকে বসিয়ে দিয়েছি পড়তে। অনেকক্ষণই ও রেস্ট নিল, রেস্ট নেওয়ার পর আমি ওর পাশে একটু বসে আছি, তা না হলেও পড়বে না, তাই বললাম কোনো রকমে একটু পড়, কাল সকালে তো আবার স্কুল আছে। তা যাই হোক, দেখলো তো মেয়েগুলো কত সুন্দর প্র্যাকটিস করছিল। ওরা একটু বড়, হয়তো কেউ ক্লাস 10-এ, 11-এ, 12-এ বা ফার্স্ট ইয়ারে এরকম পড়ে, খুব সুন্দর প্র্যাকটিস করছিল। যখন ওরা ভালো প্র্যাকটিস করছিল তখন আমি ভিডিওটা করতে ভুলে গেছি একদমই। বাচ্চাগুলো যখন অর্ধেকটা হয়ে গেছে তখন আমি আবার ভিডিওটা করলাম। তা যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর যারা এখনও ভাবছো সাবস্ক্রাইব করিনি, করবে, তারা কিন্তু অবশ্যই বন্ধু হয়ে থেকে যেতে পারো আমার সাথে। তা আজকে আমিও খুব ক্লান্ত, একটাই কারণ, যেহেতু আমাদেরকে একা একা আসতে হয়েছে। আর শুভ্রজিৎ তো প্রতিদিনই নিয়ে এসে টুক করে নামিয়ে দিয়ে চলে যায়, তখন আর বুঝতে পারি না। সত্যি গো, খুব কষ্ট হচ্ছে আজকে। তা আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকালে আবার স্কুল আছে। ও হ্যাঁ, আরেকটা কথা, প্রতিদিনই ভিডিওতে আমি বলছি, মিঠির সামনে পরীক্ষা, একটু ব্যস্ত আছি, তাই সবার পরিবারে যেতে পারছি না। তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।